হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জার জায়গাটা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গেছে। তো এটা আজ আমি রিপেয়ার করব। তো আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে যাবেন। তো প্রথমে আমি একটা খারাপ ভলিউম পাত্তা নেব এবং সেটা কাটারের মাধ্যমে মাপ করে কেটে নেব। এরপরে কি করব, ব্লেডের মাধ্যমে পাতাটাকে ভালোভাবে ক্লিন করে নেব যাতে সোল্ডারিং করতে কোনো রকম অসুবিধা না হয়। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের কাছে যদি এই ধরনের ড্যামেজ চার্জের কানেক্টর আসে তো খুব ইজিভাবে এই ভিডিও ফলো করে আপনারা চার্জার পিন ফিক্সড করতে পারবেন। তার কারণ যে এই কন্ডিশানে চার্জার পিন অনেক সময় বোর্ড থেকে উঠে যায়, তো এই সমস্যাটা আপনাদের আর হবে না। তো দেখতে পাচ্ছেন যে আমি পুরোপুরিভাবে ক্লিন করে নিয়েছি। এরপর মাপ করে দেখে নেব। তো হালকা আমার বড় হচ্ছে, কাটারের মাধ্যমে হালকা করে আমি কেটে নেব। কেটে আবার ফিক্সড করে দেখব যে খুব ইজিভাবে আমার বোর্ডের সাথে ফিক্সড হচ্ছে কি না। তো গাইস, এখন ওকে আছে। এরপরে কি করব, যে কানেক্টারের দু সাইডটা ব্লেড দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব যাতে খুব ভালোভাবে পাতাটাকে বোর্ডের সাথে বসানো যায়। তো ভালোভাবে আমি ক্লিন করে নেবো থিনার দিয়ে এবং সোল্ডারিং করে নেবো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, এরপরে আমি বোর্ডটাকে খুব ভালোভাবে থিনার দিয়ে ক্লিন করে নেবো। ক্লিন করার পরে চার্জার যে পিন হয় এই পিনটাকে সামনের দিকটা হালকা করে রিসোল্ডারিং করে নেবো যাতে বোর্ডের সাথে খুব সহজভাবে ফিক্সড করা যায় এবং পিনটা কোনো রকম বোর্ড থেকে চার্জার লাগানোর সময় উঠে চলে না আসে। তো পাতটাকে আমি বোর্ডের সাথে ভালোভাবে রাং দিয়ে পেস্টিং করে নিচ্ছি। এরপর আমি একটা চার্জার পিন নেবো, পিন নিয়ে ভালোভাবে সোল্ডারিং করে নেবো সামনের দিকটা যাতে পাতার সাথে খুব ভালোভাবে বসতে পারে। তো এরপরে গাইস, হট এয়ার গান মেশিনের মাধ্যমে আমি পিনটাকে বোর্ডের মধ্যে ফিক্সড করবো। তার আগে পাতটাকে আঠা দিয়ে ভালোভাবে বসে নেবো যাতে কোনোরকমভাবে বোর্ডটিকে ছেড়ে চলে না আসে। তো এরপরে হট এয়ার গানের মাধ্যমে রাংটাকে ভালোভাবে বোর্ডের সঙ্গে সোল্ডারিং করে নিচ্ছি। তো চার্জার পিনটা আমার বোর্ডের সাথে ফিক্সড করা হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে দেখে নেব যে কোনো রকম সমস্যা আছে কি না পিনের মধ্যে এবং পিনটা বোর্ডের সাথে ভালোভাবে বসেছে কি না। তো এখানে আমার বসানো ওকে আছে। এরপরে চার্জার পিনের কানেক্টারগুলোকে খুব ভালোভাবে, অর্থাৎ পিনগুলোকে খুব ভালোভাবে সোল্ডারিং করে নেবো। তো গাইস, এখানে আমার দুটো লাইন মিসিং আছে, ইউএসবি ডিপি লাইন এবং ইউএসবি ডিএম লাইন। তো এরপরে আমি দুটো লাইন খুব ভালোভাবে জাম্পার করে নেবো। তার কারণ ডিপি লাইন এবং ডিএম লাইন যদি বোর্ড দিয়ে মিসিং থাকে তাহলে চার্জ হতে একটা ব্যাটারি অনেক সময় লাগে এবং অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে যে ঠিক টাইমে একটা ব্যাটারি চার্জ হয় না, এই ধরনের সমস্যা দেখা দেয়। তো জাম্পার হয়ে যাওয়ার পর আমি চার্জে লাগিয়ে চেক করব যে চার্জার পিনে আউটপুট ভোল্টেজ আসছে কি না এবং ব্যাটারি কানেক্টারে আউটপুট ভোল্টেজ আসছে কি না।
তো এখানে আমি দুখানা লাইন জাম্পার করে নিয়েছি। এরপরে চেক করব যে ঠিকঠাক জাম্পার হয়েছে কিনা। তো এখানে আমার দুখানা লাইন জাম্পার ওকে আছে। এবার চার্জের সঙ্গে কানেক্ট করব। কানেক্ট করে দেখব যে আমার পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা। তো এখানে আমার ওকে আছে, ভোল্টেজ 5.20 এই ধরনের একটা ভোল্টেজ আসছে এবং ব্যাটারি কানেক্টরেও পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ আসছে। তো এরপরে কি করব, মাদার বোর্ডটাকে ফোনের সাথে ফিটিং করব। ফিটিং করে চেক করব যে একটা ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ হওয়ার জন্য যে কতটা অ্যাম্পিয়ার সরবরাহ হচ্ছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন প্রথমে আমার 0.6 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, তারপরে 1 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।